আলী, শিমু ও মেঘদেশের অভিযান নিয়ে চমৎকার একটি গল্প শোনাব। চলো তাহলে শুরু করি। এক সুন্দর গ্রামে বাস করত আলী আর শিমু নামে দুই ভাই বোন। আলী ছিল শান্ত আর সাহসী, আর শিমু ছিল চঞ্চল ও কৌতূহলী। তাদের কাছে ছিল দুটি অসাধারণ জিনিস, যা অন্য কোনো শিশুর কাছে ছিল না। আলীর ছিল একটি উড়ন্ত ঘোড়া, তার নাম মেঘরাজ। মেঘরাজের পালকের মতো সাদা ডানা ছিল, যা দিয়ে সে মেঘের মতো উড়ে যেতে পারত যে কোনো জায়গায়। আর শিমুর ছিল একটি জাদুর পুতুল, যার নাম টিনা। টিনা শুধু একটি পুতুল ছিল না, সে কথা বলতে পারত, হাসতে পারত এবং শিমুর যে কোনো কাজে সাহায্য করতে পারত। যখনই শিমুর কিছু দরকার হতো, টিনা হাসি মুখে বলতো, "কি চাই আমার প্রিয় শিমু?" আলী আর শিমু মেঘরাজ আর টিনাকে নিয়ে সারা দিন মজার মজার অ্যাডভেঞ্চার করত। কখনো তারা মেঘরাজের পিঠে চড়ে নীল আকাশে ভেসে বেড়াত, কখনো বা টিনার জাদুর সাহায্যে খেলনা তৈরি করত বা বাড়ির কাজে সাহায্য করত। তাদের জীবন ছিল কল্পনার চেয়েও সুন্দর। একদিন সকালবেলা তারা যখন মেঘরাজের পিঠে চড়ে আকাশে উড়ছিল, তখন তারা দেখল দূরের পাহাড়ের ওপার থেকে একটা অদ্ভুত সোনালি আলো ঝলমল করছে। আলোটা ছিল খুব সুন্দর, কিন্তু কেমন যেন বিষণ্ণ। "দাদা, ওই আলোটা কিসের?" শিমু বলল। "মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে।" আলী মেঘরাজকে আরও কাছে নিয়ে গেল। আলোটা পাহাড়ের ওপারে একটা বিশাল মেঘের রাজ্যের থেকে আসছিল। মেঘের রাজ্যটা ছিল অনেক উঁচু, সেখানে বড় বড় মেঘের প্রাসাদ আর মেঘের নদী ছিল। মেঘের রাজ্যে পৌঁছে তারা দেখল সেখানকার মেঘগুলো কেমন যেন নিস্তেজ হয়ে আছে। মেঘের ফুলগুলো শুকিয়ে গেছে আর মেঘের প্রজাপতিগুলো উড়তে পারছে না। সেখানকার মেঘ মানুষেরা, যারা মেঘ দিয়ে তৈরি ছিল, তারা খুব দুঃখী দেখাচ্ছিল। আলী আর শিমু মেঘরাজকে একটা বড় মেঘের প্রাসাদের সামনে নামালো। মেঘ মানুষেরা তাদের দেখে অবাক হয়ে গেল। তারা জীবনে কোনো দিন মাটির মানুষকে দেখেনি। এক বৃদ্ধ মেঘ মানুষ, যার শরীরটা ছিল সাদা তুলোর মতো, এগিয়ে এসে বলল, "তোমরা কারা ছোট্ট মানব শিশু? তোমরা কিভাবে এখানে এলে?" আলী বলল, "আমরা আলী আর শিমু। আমরা মেঘরাজের পিঠে চড়ে এসেছি। আপনাদের কি হয়েছে? আপনাদের রাজ্যটা এত নিস্তেজ কেন?" বৃদ্ধ মেঘ মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, "আমরা এক বড় বিপদে আছি আমার ছোট বন্ধুরা। আমাদের রাজ্যের জীবন, আমাদের সব আনন্দ লুকিয়ে আছে মেঘ হৃদয়ের মধ্যে। সেই মেঘ হৃদয়টা এখন নিস্তেজ হয়ে যাচ্ছে আর তার আলো কমে আসছে। মেঘ হৃদয় হলো একটা উজ্জ্বল রত্ন, যা আমাদের রাজ্যের কেন্দ্রে থাকে এবং আমাদের শক্তি যোগায়।" শিমু বলল, "কিন্তু কেন মেঘ হৃদয় নিস্তেজ হচ্ছে?" বৃদ্ধ মেঘ মানুষ দুঃখী গলায় বলল, "একটা দুষ্টু ছায়া দানব মেঘ হৃদয়ের শক্তি চুরি করছে। ছায়া দানবটা মেঘ হৃদয়ের চারপাশে একটা কালো আস্তরণ তৈরি করেছে, যা ধীরে ধীরে সব আলো শুষে নিচ্ছে। আমরা তাকে থামাতে পারছি না। যদি মেঘ হৃদয় পুরোপুরি নিভে যায়, তাহলে আমাদের এই মেঘের রাজ্যটাও হারিয়ে যাবে।" আলী আর শিমু একে অপরের দিকে তাকালো। তারা জানত তাদের এই বন্ধুদের সাহায্য করতে হবে। "আমরা আপনাদের সাহায্য করব," আলী দৃঢ় কণ্ঠে বলল। শিমু তার পুতুল টিনাকে বের করে বলল, "টিনা, তুমি কি বলো?" টিনা চোখ পিটপিট করে বলল, "আমিও সাহায্য করব শিমু। দুষ্টু ছায়া দানবকে কোনোভাবেই মেঘ হৃদয় চুরি করতে দেওয়া যাবে না।" মেঘ মানুষেরা আলী আর শিমুকে মেঘ হৃদয়ের কাছে নিয়ে গেল। সেটা ছিল একটা বিশাল গুহার মতো জায়গা, যেখানে মেঘ হৃদয়টা জ্বলজ্বল করছিল। কিন্তু তার চারদিকে একটা কালো ছায়া ঘিরে ধরছিল, যা থেকে অদ্ভুত একটা ঠান্ডা বের হচ্ছিল। ছায়া দানবটা এই ছায়ার মধ্যেই লুকিয়ে আছে, বৃদ্ধ মেঘ মানুষ বলল। "সে খুব শক্তিশালী, তার কাছে গেলেই আমরা দুর্বল হয়ে যাই।" আলী বলল, "আমাদের ছায়া দানবকে পরাজিত করতে হবে।" কিন্তু ছায়া দানবকে কোথায় খুঁজবে? সে তো ছায়ার মধ্যেই লুকিয়েছিল। শিমু তার পুতুল টিনাকে বলল, "টিনা, তুমি কি করতে পারো?" টিনা চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, "ছায়া দানবের শক্তি হলো ভয় আর অন্ধকার। ওকে হারাতে হলে আমাদের আলো আর সাহস ব্যবহার করতে হবে। আর আমার কাছে একটা বুদ্ধি আছে। মাকে কিছু মেঘ ফুল আর মেঘ বৃষ্টির জল এনে দাও।" আলী আর শিমু মেঘরাজকে নিয়ে দ্রুত মেঘফুল আর মেঘ বৃষ্টির জল সংগ্রহ করতে গেল। মেঘরাজ দ্রুত উড়ে গিয়ে সবচেয়ে উজ্জ্বল মেঘফুলগুলো নিয়ে এলো। শিমু টিনার জাদুর সাহায্যে মেঘ বৃষ্টির জল একটা বোতলে ভরে নিল। তারা ফিরে এলে টিনা মেঘফুলগুলো মেঘ বৃষ্টির জলে ভিজিয়ে দিল।
এরপর সে ফুলগুলোকে এমনভাবে ঘুরিয়ে দিল যে ফুলগুলো থেকে উজ্জ্বল সোনালি আলোর ছোট ছোট কণা বের হতে লাগলো। টিনা বলল, এই কণাগুলো ছায়াদানবকে দুর্বল করবে, আর আমার কাছে আছে একটা জাদুর সুর। যখন আমি সেই সুর গাইব, তোমরা এই আলোর কণাগুলো ছায়াদানবের দিকে ছুঁড়ে মারবে। আলী আর শিমু টিনার কথা শুনল। টিনা তার মিষ্টি সুরে গান গাইতে শুরু করল। গানটা ছিল আলোর আর আনন্দের। টিনার গান যত জোরালো হতে লাগলো, তত মেঘ হৃদয়ের চারপাশের ছায়াগুলো কাঁপতে লাগলো। আলী আর শিমু সাহস করে সেই আলোর কণাগুলো ছায়াদানবের দিকে ছুঁড়ে মারল। কণাগুলো ছায়ার মধ্যে ঢুকতেই ছায়াদানবটা কষ্ট পেতে শুরু করল। সে বিকট শব্দ করে উঠল। ছায়াদানবটা ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো। সে ছিল একটা বিশাল কালো দানব, যার চোখগুলো ছিল লাল। তাকে দেখে আলী আর শিমু ভয়ে জমে গেল, কিন্তু তারা জানতো তাদের পিছু হটলে চলবে না। আলী মেঘরাজকে বলল, মেঘরাজ, তুমি দানবের চোখে আলো ছুঁড়ে মারো। মেঘরাজ তার ডানার ঝাপটা দিয়ে উজ্জ্বল মেঘের ধুলো দানবের চোখের দিকে মারল। দানবটা চোখ বন্ধ করে ফেলল। শিমু তখন টিনাকে বলল, টিনা, এখন তোমার আসল জাদু দেখাও। টিনা তার হাতের জাদুর কাঠিটা ঘোরাতে লাগলো। কাঠিটা ঘুরতেই মেঘ হৃদয় থেকে উজ্জ্বল আলো বেরিয়ে এলো এবং ছায়া দানবকে ঘিরে ধরল। দানবটা আলোর মধ্যে আটকে পড়ল, আর ধীরে ধীরে তার শরীর থেকে কালো ছায়া সরে যেতে লাগলো। ছায়া দানবটা আর ছায়া দানব রইল না। সে রূপান্তরিত হয়ে গেল একটা ছোট্ট মেঘের পুতুলে। পুতুলটার মুখটা ছিল দুঃখী, কারণ সে অনেক বছর ধরে একা ছিল। আলী আর শিমু মেঘের পুতুলটার কাছে গেল। শিমু পুতুলটাকে তুলে নিল। ওহ, এ তো মোটেই দুষ্টু ছিল না দাদু, শিমু মেঘ মানুষকে বলল। এ শুধু একা ছিল, তাই ওর মনে অন্ধকার জমেছিল। বৃদ্ধ মেঘ মানুষ এসে মেঘের পুতুলটাকে আদর করল। হ্যাঁ আমার ছোট বন্ধুরা, এই ছায়া দানবটা আসলে ছিল এক হারানো মেঘ শিশু, যার বাবা মা একসময় হারিয়ে গিয়েছিল। সে একা হয়ে গিয়ে ভয়ে আর দুঃখে ছায়া দানবে পরিণত হয়েছিল। মেঘ হৃদয় আবার উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগলো। মেঘের রাজ্যটা আবার প্রাণবন্ত হয়ে উঠল। মেঘের ফুলগুলো আবার ফুটতে শুরু করলো, আর মেঘের প্রজাপতিগুলো আনন্দে উঠতে লাগলো। মেঘ মানুষেরা আলী, শিমু, মেঘরাজ আর টিনাকে ধন্যবাদ জানালো। মেঘ শিশুকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, এই ছিল তাদের নতুন কাজ। মেঘ মানুষেরা তাদের এক বিশেষ মেঘ মানচিত্র দিল, যা দিয়ে মেঘ শিশুর বাবা মাকে খুঁজে পাওয়া যাবে। আলী, শিমু আর মেঘরাজ মেঘ শিশুকে নিয়ে আরও এক নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ল। তাদের লক্ষ্য ছিল সেই হারানো মেঘ শিশুকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া। তারা জানত তাদের সামনে আরও অনেক পথ বাকি, কিন্তু তাদের কাছে ছিল সাহস, বুদ্ধি আর অফুরন্ত বন্ধুত্ব। মেঘরাজ আর টিনা তাদের পাশে থাকলে কোনো অ্যাডভেঞ্চারই কঠিন মনে হয় না। আর এইভাবেই আলী আর শিমু মেঘের রাজ্যকে বাঁচিয়ে দিল, আর এক হারানো মেঘ শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নতুন পথে যাত্রা শুরু করল, যা তাদের জীবনের সবচেয়ে বড় অভিযান হতে চলছিল। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।